প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। তোমরা সবাই অবগত আছো যে আমরা কীভাবে একটি সংখ্যার একটি ধারার যোগফল বের করতে পারি। সেই যোগফল বের করার জন্য আমরা গত দুইটি ক্লাসে ফর লুপ বা হয় লুপ দিয়ে কন্ডিশনগুলো কিন্তু অ্যাপ্লাই করেছি। সো আজকে আমরা যেটি করবো যে ফর লুপ বা হয় লুপ দিয়ে না, ডু লুপ দিয়ে কীভাবে কন্ডিশনটা করতে পারি। তো এখানে আমরা একটা এ চলক, যেখানে ধারার প্রথম পদটি শুরু হবে 1 থেকে এবং শেষ পদটি আমরা নিজেরাই নির্ধারণ করে দিতে পারবো, এবং এনের মানটা নেওয়ার জন্যই কিবোর্ড থেকে নেওয়ার জন্যই প্রিন্টএফ স্ক্যানের কমান্ডটা লেখা হয়েছে এবং এখানে ইনিশিয়ালাইজড করা হয়েছে, ইনিশিয়ালাইজড 1 করে বৃদ্ধি করা হয়েছে। সো এখানে যেটা করতে হবে যে ডু লুপের হোয়াইল লুপের জায়গায় যদি ডু হোয়াইল লুপ দিয়ে করতে চাই, আমাদের যে হোয়াইল লুপের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আমাদের এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে কাট করে নিয়ে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেট যে শেষ হয়েছে, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে ঠিক তার পরে নিয়ে এসে সেট আপ দিতে হবে। সেখানে আমরা কি সেট আপ দিব এবং এখানে হোয়াইলের পর একটা সেমিকলন ব্যবহার করতে হবে এবং যে জায়গায় হোয়াইল লুপটি ছিল সেখানে আমরা কি ডু কমান্ডটা লিখতে হবে। সেখানে আমরা কমান্ডটা লিখবো ডু। ওকে, ব্যাস হোয়াইলের জায়গায় ডুটা লিখলে কিন্তু কি আমার কমান্ডটা সঠিকভাবে কি রিপ্লাই দেবে। তো চলো দেখা যাক, আমি প্রোগ্রামটা রান করে দেখাই যে সেটা সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। সো আমার কাছে এখানে ইনপুট নিবে যে আমরা ধারার শেষ পদের মান কত দিতে চাচ্ছি। আমি 10 দিলাম। যদি এখানে 55 মান প্রদর্শন করে তাহলে বুঝতে হবে যে আমার প্রোগ্রামটা সঠিক আছে। তাহলে জাস্ট হোয়াইল লুপের থেকে ডু লুপ কনভার্ট করা খুবই ইজিলি কনভার্ট করা যায়। এখানে সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে, আমরা এখানে দেখতে পেলাম যে হোয়াইল লুপ থেকে যখন কনভার্ট করলাম, কনভার্ট করার সময় খেয়াল করে দেখো আসলে কন্ডিশনটা ওয়াইজ কি এই লুপটা চলবে। যেমন এর মান 1 তো যেখানে আমরা এন এর মান 10 দিয়েছিলাম, 10 থেকে ছোট, যেহেতু ছোট তাহলে এস এর মান এর সাথে এর মান যোগ হবে। এস এর মান কত ছিল? এস এর মান 0 ছিল, সো 0 এবং এর মান ছিল 1, সো 0 + 1 সামের মান কত দাঁড়াচ্ছিল? সামের মান দাঁড়াচ্ছিল 1, সামের মান 1 দাঁড়াচ্ছিল, তাই তো? এখানে সামের মান 1 দাঁড়াচ্ছিল। ওকে, এবং এর মান যেহেতু 1 ছিল, 1 + 1 এর মান আবার কত হয়ে গেল? এর মান কিন্তু 2 হয়ে গেল। এখন কত হয়ে গেল? 2। সো 2 আবারও কন্ডিশনের কাছে চলে যাবে। 2 তো এন এর থেকে ছোট, মানে 10 এর থেকে ছোট। এন এর মান কত ছিল? এন এর মান কিন্তু 10 ছিল। সো 2 যেহেতু 10 এর থেকে ছোট, তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু 10 এর থেকে ছোট, তাহলে আমরা আবারও সামের মান 1 ছিল, 1 + a এর মান 2, 1 + 2 কত হয়ে যাচ্ছে? 3। হ্যাঁ, সো 1 + 3। সো এখন সামের মান কত দাঁড়ালো? 3 দাঁড়ালো। একইভাবে খেয়াল করে দেখো, এর মান কিন্তু আমাদের 2 আছে, এর মান 2 আছে। 2 + 1, 2 + 1 করলে কত হয়ে যায়? এর মান এবার 3 হয়ে যায়। এর মান এবার 3 হয়ে যায়। ওকে, সো 3 হলো, আবারও 3 কন্ডিশনের কাছে যাবে। 3 তো 10 এর থেকে ছোট, হ্যাঁ, যেহেতু ছোট তাহলে কি সামের মান 3 ছিল, 3 + 3 কত হয়ে যাচ্ছে? সাম এবার হয়ে যাবে 6। ওকে, আবারও 6 আসলো, সরি, এবার এর মান 3 আছে, 3 + 1 যোগ করলে কত হয়ে যায়? 4 হয়ে যাবে। সো আবারও 4 কন্ডিশনের কাছে যাবে। কন্ডিশন ওয়াইজ এভাবে কি চলতে থাকবে, কন্ডিশন এভাবে চলতে 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 যখন দেখা যাচ্ছে কি যে সেই ফলাফলটা 4 যখন 10 এর থেকে ছোট, তাহলে কিন্তু সেটা কি আবারও সে যোগ হবে। সো সামের মান 6 আছে, সামের মান 6 আছে, হ্যাঁ, এটা কিন্তু সামের মান, এস এর মান। ওকে, সামের মান 6 আছে, 6 + 4 কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। সো সামের মান এখন কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এবং এর মান কত ছিল? এর মান কিন্তু অলরেডি 4 ছিল, 4 + 1 কত হয়ে যাবে? এর মান এখন 5 হয়ে যাবে। ওকে, সো 5 তো 10 এর থেকে ছোট, তাহলে আবারও কি হচ্ছে? সামের মান 10, 10 + 5 কত হয়ে যাচ্ছে? 10 + 5 যোগ হলে 15 হয়ে যাবে। ওকে, 15। সো 15 এখন যোগফল 15 দাঁড়ালো এবং এর মান আবারও 1 বাড়াচ্ছি, 5 + 1 কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাবে। সো এখানে আমি মানটা একটু 10 দিয়ে চেক করলে অনেকটা সময় লাগবে। সো আমি 5 দিয়ে যদি দেখি, তাহলে 5, এর মান 5 ছিল, আবার এর মান কত হয়ে গেল? এখন 6 হয়ে গেল। ঠিক আছে, 5 + 1 6 হয়ে গেল। সো 6 কি 5 এর থেকে ছোট? ছোট না। যেহেতু ছোট না, তাহলে কি এই কন্ডিশন থেকে বের হয়ে এসে সে কী হয়ে যাবে? প্রিন্ট করে ফেলবে। কি প্রিন্ট করে ফেলবে? এস বা সাম প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, সো এই কাজটাই কিন্তু আমরা করলাম, কি হোয়াইল লুপের কাজটা ডু হোয়াইল দিয়ে করলাম। পার্থক্য একটা জায়গাতেই হয়েছে। পার্থক্যটা আমরা যেটা দেখলাম যে হোয়াইলের যে কন্ডিশনটা থাকে, হোয়াইলের কন্ডিশনটা আমরা এই কন্ডিশনটা আমরা যে অংশটুকু লিখছি এখানে দেখতে পাচ্ছি, আসলে আমি এই ডাবল স্ল্যাশ দ্বারা আসলে কমেন্ট বোঝাচ্ছিলাম। হোয়াইলের এই কন্ডিশনটা আমি এক সাইড থেকে কপি করে বা কাট করে আমরা এই অংশটুকুতে নিয়ে চলে আসবো, প্রিন্টএফের পরে বা আগে। তবে আগে নিয়ে আসা উচিত। প্রিন্টএফের পরে দিলে কী হয় এবং আগে দিলে কী হয়, আমি জাস্ট তোমাকে, আচ্ছা, এই অংশটুকু আমি জাস্ট
প্রিন্টএফ এর পরে যদি দিই তাহলে কি হবে, তাহলে কি সঠিক মান প্রদর্শন করবে? চলো দেখা যাক সেটা সঠিক মান প্রদর্শন করে কিনা। এবং হোয়াইলের পরে আমরা একটা সেমিকোলন দিব এবং এখানে হোয়াইলের জায়গায় ডু লিখবো। সো বিল্ড অপশনে যাব, বিল্ড এবং রানে ক্লিক করবো। খেয়াল করে দেখো আমাকে ভুল দেখাচ্ছে, কারণ হোয়াইলটা এখানে লিখলে হবে না, হোয়াইলটা লিখতে হবে প্রিন্টএফের আগে, মানে আগে যদি প্রদর্শন করে ফেলো তাহলে তো কন্ডিশনের কোনো তো দরকার ছিল না। হ্যাঁ, তো এখানে কি কন্ডিশনটা দিতে হবে। ওকে, এখন বিল্ড এবং রানে ক্লিক করি, দেখো এখন সঠিক কত ফলাফল নেবে। তো শেষতম পদ যেমন 5 ছিল, 5 দিলে ফলাফল কত আসবে? 15, যেটা আমরা একটু আগে বের করে দেখালাম। ঠিক আছে, জাস্ট কন্ডিশনটা পরে চেক হবে, আগে এর মান বাড়বে, এর মান ইনিশিয়ালাইজড হবে 1, এস প্লাস 0 প্লাস 1 হবে, তারপরে এস এর মান 1 এর মান আবারও 1 বাড়বে, 1 বাড়ার পরে তখন সে কন্ডিশনের কাছে আসবে, কন্ডিশনের সাথে যদি মিলে যায় তাহলে সে আবার সে কাজটা করবে। মানে আমি কমান্ডটা এটা এভাবে বোঝানো হচ্ছে যে দেখো আমি একটু আরেকটু দেখাই এখানে, যে এখানে এস এর মান 0, ওকে, এস এর মান এখন কত? 0। সো 0 এবং এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 আমরা দেখতে পাচ্ছি 0 প্লাস 1 কত দাঁড়াচ্ছে? 0 প্লাস 1, তাহলে ফলাফল দাঁড়াচ্ছে এস এর মান কত দাঁড়াচ্ছে? 1। ওকে, এস এর মান 1 বের হয়ে গেল। এবার এর মান বাড়াবো, এর মান কত ছিল? এর মান 1 ছিল, কিন্তু খেয়াল করে দেখো এর মান 1 ছিল, 1 প্লাস 1 দিতে হবে, 1 প্লাস 1 দিলে কত হয়? 2 হয়ে যাচ্ছে। সো এর মান এখন কত? 2 হয়ে দাঁড়াচ্ছে। সো যেহেতু এর মান 2, এর মান যেহেতু এখন 2 কন্ডিশনের কাছে আসলো, যেহেতু কন্ডিশন ওয়াইজ মিলে যায়, 5 যদি এখানে এন এর মান যদি 5 দিই, এখানে এন না দিই আমি 5 দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে তোমাদের, কোনো ফিক্সড ভ্যালু দিই। তাহলে খেয়াল করে দেখো এখানে আমি 5 দিলাম। ওকে, সো 5-এর থেকে তো এর মান 2 ছোট, যেহেতু ছোট তাহলে ডু, যেহেতু এই কন্ডিশনের সাথে চলে যায়, খাপ খাই, তাহলে সে ডু করবে, ডু বলতে এই কাজগুলো করবে, এই দুইটা কমান্ড সে ফিল আপ করবে, এই দুইটা কমান্ড সে ফিল আপ করবে। সো সামের মান 1 ছিল, 1 যোগ এর মান 2, সো 1 প্লাস 2 কত হয়ে যাবে? ফলাফল হয়ে গেল সামের মান 3 হয়ে গেল। ওকে, এবার এর মান 2, 2 প্লাস 1 আবারও একের মান 1 করে বাড়বে, 1 বাড়লো, এর মান কত দাঁড়াবে? তাহলে এর মান 3 হয়ে যাবে। সো এর মান 3, সে কি 5-এর থেকে ছোটো না? যেহেতু ছোটো তাহলে সে কি ডু করবে, হোয়াইল তো এখানে শেষ করে দিইনি, এর কিন্তু হোয়াইল আমরা শেষ করে দিইনি, হোয়াইলের আন্ডারে কিন্তু আরও কাজ চলবে, ডু এই কাজটা করবে, হোয়াইল এই কন্ডিশনের আওতায় সে কি এই কাজটা করবে, ডু। ওকে, সো এখানে আমরা যেটা করব যে এখানে আবারও এস এর মান 3 ছিল এবং এর মান এখন কত আছে? বর্তমানে এর মান 3 আছে, 3 প্লাস 3 কত হবে? 3 প্লাস 3 আমরা জানি 6 হয়ে যায়, কত হয়ে যায়? 6 হয়ে যায়। ঠিক আছে, এবং এর মান 3 ছিল, আবারও 1 করে বাড়বে, 1 করে বাড়ার ফলে এর মান কত দাঁড়াচ্ছে? 4 দাঁড়াচ্ছে। সো 4ও তো কন্ডিশনের সাথে মিলে যায়, তাহলে সে আবারও যোগ করবে, 6 প্লাস 4 10 হয়ে গেল। কত হয়ে গেল যোগফল? 10। এবং এর মান 4 ছিল, 4 যোগ আরও 1 হলো, তাহলে কত হয়ে গেল? এর মান 5 হয়ে যাবে এখন। সো 5ও তো কন্ডিশনের সাথে মিলে, 5 তো 5-এর সমান, 5 তো 5-এর সমান। ওকে, সো যেহেতু কন্ডিশনটা সত্য তাহলে কি আবারও যোগ হবে, 10 যোগ 5 15 হয়ে যাবে। 15 যেহেতু হয়েছে আবারও কী হবে? এর মান 1 বাড়বে, এর মান 5 যোগ 1 6 হয়ে গেল। 6 কি কন্ডিশনের সাথে মিলে না? মিলে না, যেহেতু 6 কন্ডিশনের সাথে মিলে না তাহলে কি এই ডুটা আর কমপ্লিট হবে না, সেই ডুটা কি আর হবে না, তাহলে সরাসরি কী হবে? প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট কী হবে? সামেশনস অফ সিরিজের মান বের হয়ে যাবে, এস বের হয়ে যাবে, এস এর মান প্রিন্ট হয়ে যাবে, যেখানে আমরা এখানে এস এর মানটা দেখতে পাচ্ছি, এস এর মানটা কী হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। সেভাবে খুব সহজে কিন্তু কি আমরা কাজগুলো করতে পারি, নির্দিষ্ট ভ্যালু দিয়ে করতে পারি বা এনের মান দিয়েও করতে পারি। যেমন এখানে নির্দিষ্ট ভ্যালু 5 দেওয়া হয়েছে, দেখো ফলাফলটা 5 দেওয়ার ফলে যখন যোগফল বের করব, যোগফল বের করার পরে দেখো ফলাফল দেখাবে 15, আমার 15 সরাসরি প্রদর্শন করছে, এখানে মান চাইছে না। যদি 5-এর জায়গায় এখানে কন্ডিশন 3 দেওয়া থাকতো, 1 যোগ 2 যোগ 3, এই সবগুলো যোগ করলে ফলাফল কত বের হয় বলো তো? 1 যোগ 2 3, 3 যোগ 3 6 বের হবে। সামেশনস অফ সিরিজ কত বের হবে? 6। এই দেখো ফলাফল বের হচ্ছে 6। ওকে, সো এইভাবে আমরা খুব সহজেই ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ দিয়ে কমপ্লিট করতে পারবো প্রোগ্রামটা। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবে।